জন্মভূমিতেই অবহেলিত নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। অযত্নে পড়ে আছে স্মৃতিকেন্দ্র এবং বসতভিটা। তার নামে একটি হাসপাতাল থাকলেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। নারীদের স্বাবলম্বী করতে নেই কোনো প্রশিক্ষণ কেন্দ্র। বছর ঘুরে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস এলেই শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতার তোড়জোড়। ফখরুল শাহিনের রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। খসে পড়েছে পলেস্তরা, মরিচা ধরেছে দরজা জানালায়, ভবনের বিভিন্ন স্থানে ধরেছে ফাটল। ধুলো জমে আছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের পাঠাগার সহ সব কক্ষে। বেহাল বসত বাড়িও। দীর্ঘদিনে এখানে নির্মাণ হয়নি কোনো স্মৃতিসৌধ। বছর ঘুরে বেগম রোকেয়ার জন্ম মৃত্যু দিন এলেই ঘটা করে চলে পরিষ্কারের কাজ। এ নিয়ে ক্ষোভের শেষ নেই। এখানে শুধু দেখতে পাচ্ছে যে যৎ সামান্য কিছু তার বই রয়েছে এবং গবেষণাগার রয়েছে, তবে সেখানে কোনো কার্যকর নেই। শুধু ৯ তারিখ আসলেই ওনার এগুলো পরিষ্কার করা হয়, তারপর এগুলো সচল রাখা হয়, এটুকুই। বেগম রোকেয়ার বসতভিটায় রয়েছে একটি হাসপাতাল, কিন্তু চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত এলাকাবাসী। একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থাকলেও সরকারি হয়নি। নিজ জন্মভূমিতেই অবহেলিত বেগম রোকেয়া। তাই তার স্মৃতি সংরক্ষণ ও নারীদের স্বাবলম্বী করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। শুধুমাত্র একটা কমপ্লেক্স করা ছাড়া বেগম রোকেয়ার যে রুমে বসে উনি পড়াশোনা করতেন ওইটুক ঘিরা ছাড়া আর বেগম রোকেয়ার জন্য আর কিছু করা হয়নি। বিগত সময় এখানে জমিগুলো বেদখল হয়ে আছে, জমিগুলো দখল সরকারের নেওয়া উচিত। এখানে যে কার্যক্রমগুলো চালু ছিল সেগুলো আবারও খুব শীঘ্রই চালু হবে। এখানে একটি গবেষণা কক্ষ রয়েছে, যে গবেষণা কক্ষটি চালু হয়ে যাবে খুব শীঘ্রই। এরকম একজন মহিষী নারী যার বাস্তবিকতা যারা তাকে কেন্দ্র করে যে সকল বিষয়গুলো নারী জাগরণের জন্য গড়ে উঠেছে, সেই বিষয়গুলো এরকম দিনহীন অবস্থায় পড়ে থাকবে সেটা আমরা চাই না। মন্ত্রণালয় পর্যায়ে আমরা যোগাযোগ করব, যোগাযোগ করে এগুলো যেন সত্যিকার অর্থে এগুলো সংস্কার করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করব। রংপুরের পায়রামত গ্রামে 1880 সালের 9 ডিসেম্বর জন্ম নেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আর মারা যান 1932 সালের একই দিনে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।